রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে ইতিহাস থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলি আসতে পারে দেখবো আজকের এই ক্লাসে। আজকে আমরা 16 নম্বর ক্লাসে ইতিহাস থেকে টোটাল 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে বারবার কমন আসে এবং 2025-এর রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের 16 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলি দেখো, যারা দেখোনি আই বাটনে ক্লিক করে কিংবা এই ভিডিওর একদম ইনডেপথ প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। চলো ইতিহাস থেকে রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল, দেখো বলা হয়েছে যে সন্ত কবিরের গুরু হলেন। তো এখানে কে সন্ত কবিরের গুরু? সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। দেখো রামানন্দ হচ্ছে সন্ত কবিরের গুরু, তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন দেখো, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসে। বলা হয়েছে কি? বলা হয়েছে যে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোক। অশোকের শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। চলো 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন দেখো, প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে কোনো না কোনো বছর এসছে এবং 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এইরকমই ক্লাসগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবে, সেখানে জয়েন করে যাও। সেখান থেকে ভালো করে তোমরা প্রিপারেশন নিতে পারবে, পাশাপাশি প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ গুলি পেতে থাকবে। দেখো 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কে বল্লভ ভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছেন বা দেন? কে বল্লভ ভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার মহাত্মা গান্ধী, অপশন বি। তাহলে অপশন বি মহাত্মা গান্ধী হচ্ছে বল্লভ ভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে চলো। 4 নম্বর কোশ্চেনে দেখো কিছু এখানে জোর দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটি ভুল সেটি তোমাকে বলতে হবে। তো এখানে দেখো একবার করে পড়ো এগুলি, দেখো তুমি বুঝতে পারছো এখানে যে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। দেখো অপশন সি দেখো, বারিদ শাহী বেরার, বারিদ শাহী বেরার হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এটি হচ্ছে ভুল আছে, বাদ বাকিগুলি কিন্তু সব ঠিক আছে। ঠিক আছে, আমাদেরকে কোনটি ভুল সেটি বের করতে বলা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, চলো 5 নম্বর কোশ্চেন। চলো 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি কুরু মহাজন পদের রাজধানী? নিম্নলিখিত কোনটি কুরু মহাজন পদের রাজধানী? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ হচ্ছে কুরু মহাজন পদের রাজধানী, তাহলে অপশন বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। চলো 6 নম্বর কোশ্চেনে চলো। 6 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা? কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। দেখো উদয়ন। উদয়ন হচ্ছে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা, তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনে চলো। 7 নম্বর কোশ্চেন তোমার বলা হয়েছে গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমেরিকাতে 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত? নিম্নলিখিত কোন নেতা, অর্থাৎ এখানে 4 জন নেতার মধ্যে কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত? তোমার এখানে সঠিক অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ, অপশন এ। অরবিন্দ ঘোষ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেনে চলো। দেখো 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক? কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক? তো তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বিশাখ দত্ত। বিশাখ দত্ত হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেনে চলো। 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কে কে লোক নায়ক হিসাবে পরিচিত? কে লোক নায়ক হিসাবে পরিচিত? তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে লোকনায়ক হিসাবে পরিচিত জয়প্রকাশ নারায়ণ, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। চলো 11 নম্বর কোশ্চেনে চলো। 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দেখো ফিরোজ শাহ, তুঘলক,
হচ্ছে সঠিক অ্যান্সার। ইনি দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন। 12 নম্বর কোশ্চেন দেখো, নায়ানারের সঙ্গে সম্পর্কিত, দেখো এখানে 4টি অপশন রয়েছে, তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে শৈব ধর্ম, অপশন বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নতে চলো, 13 নম্বর কোশ্চেন দেখো, কি বলা হয়েছে, বলা হয়েছে সুফি সন্ত যিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত, সুফি সন্ত যিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি শেখ সেলিম চিশতি, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 14 নম্বর কোশ্চেনে চলো, বলা হয়েছে কে দেওয়ান ই খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন, কে দেওয়ান ই খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন, তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দেখো ফিরোজ শাহ তুঘলক, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো 15 নম্বর কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত ঐতিহাসিক পর্যটকদের ভারতে আগমন কাল অনুযায়ী সাজান, দেখো এখানে পর্যটক কি রয়েছে, টমাস রো, তারপর রয়েছে ফাহিয়েন, তারপর রয়েছে হিউয়েন সাং, তো এদের মধ্যে কে, দেখো এখানে কোন পর্যটক কোন সালে আগমন হয়েছিল সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সাজাতে হবে ক্রম অনুযায়ী, ঠিক আছে। তো এখানে দেখো পরপর অপশন গুলি দেখো, সঠিক অ্যান্সার দেখো এখানে প্রথমে এসছে এখানে দেখো ফাহিয়েন, ফাহিয়েন, তারপর হচ্ছে হিউয়েন সাং, তারপর হচ্ছে টমাস রো, তাহলে 2-3-1, 2-3-1, অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলো, নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছে, অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছে, তোমার এখানে সঠিক অ্যান্সার হবে দেখো ব্রাক্ষ্মী, দেখো বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো দেখো 17 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কৌনস যুদ্ধের সময়কাল, তো দেখো এখানে সঠিক অ্যান্সার কি হবে, কৌনস যুদ্ধের সময়কাল, সঠিক অ্যান্সার হচ্ছে 1540 খ্রিস্টাব্দ, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলো, 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রা আয়োজন করেন, প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেন, সঠিক অ্যান্সার হবে তোমার এখানে দেখো ফিরোজ শাহ তুঘলক, তো এখানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো 19 নম্বরে চলো, কি বলা হয়েছে, বলা হয়েছে যে মধ্যযুগীয় ভারতে স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেন কে, তো তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 20 নম্বর প্রশ্নটি দেখো, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল, বলা হয়েছে কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়, কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়, এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার প্রত্নতাত্ত্বিক খনন, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো এই ছিল আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025 জন্য আজকের ক্লাস। এই পিডিএফ এর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়া হয়েছে, পিডিএফটি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একদম বিনামূল্যে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন করে পিডিএফ গুলি কালেক্ট করতে পারো। ধন্যবাদ।